মহাভারতের একটি বিখ্যাত গল্প অবলম্বনে রচিত। এই নাটকে মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা এবং অর্জুনের প্রেম ও মিলন এবং সেই সাথে নারী পুরুষের চিরন্তন সম্পর্কের নানান দিক ফুটিয়ে তোলা হয়েছে। চিত্রাঙ্গদা প্রথমে অর্জুনের মন পাওয়ার জন্য নিজেকে সুন্দরী রূপে প্রকাশ করেন, কিন্তু পরে নিজের আসল রূপে ফিরে আসেন এবং অর্জুনের ভালোবাসা লাভ করেন। এই নাটকে নারী পুরুষের প্রেম, সৌন্দর্য, আত্মত্যাগ এবং ব্যক্তিত্বের গভীর দিকগুলো তুলে ধরা হয়েছে। মণিপুরের রাজা চিত্রবাহন এবং রানী বসুন্ধরার কন্যা চিত্রাঙ্গদা, যিনি পুত্ররূপে প্রতিপালিত হন এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। দ্বাদশ বর্ষের বনবাসকালে ব্রহ্মচর্যের সময় তৃতীয় পাণ্ডব অর্জুন মণিপুর রাজ্যে আসেন এবং পুরুষবেশী চিত্রাঙ্গদা অর্জুনকে দেখে মুগ্ধ হন এবং অর্জুনকে পাওয়ার জন্য প্রথম তার নারী সত্তাকে বিকশিত করার চেষ্টা করেন এবং কামদেবের কাছে সৌন্দর্যের জন্য বর প্রার্থনা করেন। কামদেবের বরপ্রাপ্ত সুন্দরী চিত্রাঙ্গদার রূপে অর্জুন মুগ্ধ হলেও পরে তার চারিত্রিক দৃঢ়তায় অর্জুন তাকে ভালোবেসে ফেলেন। চিত্রাঙ্গদা অর্জুনের কাছে তার আসল রূপ প্রকাশ করেন এবং জানান যে তিনি পুত্ররূপে পালিত হয়েছেন এবং তার মধ্যে পৌরুষ ও নারীর মিশ্রিত গুণ রয়েছে। অর্জুন এতে বিচলিত না হয়ে তাকে গ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আখ্যান এখানেই শেষ। এরপরে মহাভারতে চিত্রাঙ্গদার উল্লেখ আর তেমন পাওয়া যায় না। তিনি মণিপুর রাজ্যে তার ও অর্জুনের পুত্র বভ্রুবাহনের সাথে রাজত্ব করেছিলেন। বভ্রুবাহন পিতা অর্জুনের সমান বীর যোদ্ধা ছিলেন। পরবর্তীতে মহাভারতে বভ্রুবাহনের উল্লেখ আছে। এখন শুরু হচ্ছে নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। প্রার্থনা ম্যামকে বল কি এখানে প্রার্থনা তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। Thank you.
দুঃসহ স্পর্ধা অর্জুনে যে করে অশ্রদ্ধা সে কোনখানে পাবে তার আশ্রয় অহো কি দুঃসহ স্পর্ধা হা 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 বালকের দল মার গলে যাও চলে নাই ভয় অহো কি অদ্ভুত কৌতুক সখী, কি দেখা দেখিলে তুমি? এক পলকের আঘাতেই খসিল কি আপন পুরানো পরিচয়? রবি করপাতে কোরকের আবরণ টুটি মাধবী কি প্রথম চিনিল আপনারে? মধু
করেছি দেখো দীর্ঘকাল জীবনে আমার। ধিক ধনুষর, ধিক বাহুবল, মুহূর্তের অশ্রুবন্যা বেগে ভাষায় দিল যে মোর পৌরুষ সাধনা। অকৃতার্থ যৌবনের দীর্ঘশ্বাসে বসন্তের করিল ব্যাকুল। মণিপুর নৃপদুহিতা তোমারে চিনি তাপসী, মোর পূজায় তব ছিল না মন, তবে কেন অকারণ তুমি মোর প্রাণের তরুণী। কহ কহ শুনি তাপসী। পুরুষের বিদ্যা করেছিল শিখা, লোভী নারী মনোহরণের দীক্ষা। কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু, অর্জুন ব্রহ্মচারী মোর মুখে হেরিল না নারী। ফিরে আইল দেহ ফিরে, দয়া করো অভাগীরে। শুধু এক বরষের জন্যে পুষ্প লাবণ্যে মোর দেহ তব স্বর্গের মূল্য। মোর যে অতুল্য কুসুম ধনু, অপমানে লাঞ্ছিত তরুণ তনু। তাই আমি দিনু বর, তাই আমি দিনু আমার অঙ্গে অঙ্গে বাজায় বাঁশি। আমার অঙ্গে অঙ্গে স্বপ্ন দিল নেশায় নেশায় উন্মত্ততা, জাগায় দেহে মনে কি বিপুল ব্যথা। গায়ে মন শিরে শিরে কি দাহ কি প্রবাহ, চকিতে সর্বদেহে ছুটে তড়িৎ লতা। জাগায় দেহে মনে কি বিপুল ব্যথা, ঝড়ের পবন কর যে হারাই আপনা। দুরন্ত যৌবন ক্ষুব্ধ অশান্ত বদনা, তরঙ্গ উঠে প্রাণে দিগন্তে তাহার মানে। ইঙ্গিতের ভাষায় কানে নাহি নাহি কথা, জাগায় দেহে মনে কি বিপুল ব্যথা। কাহারে হেরিলাম, আহা, সে কি সত্য, সে কি মায়া, সে কি কায়া, সে কি সুবর্ণ কিরণে রঞ্জিত ছায়া। কাহারে হেরিলাম।
চিত্রাঙ্গদা পূজা করি বলে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি করি বলে রাখিবে পিছে সে নহি নহি যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে আজ শুধু করি নিবেদন আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী ধন্য ধন্য আমি কৃষ্ণর শান্তি সুন্দর কান্তি তুমি এসো বিরোধীর সন্তাপ পঞ্চম কৃষ্ণর শান্তি সুন্দর কান্তি তোলা দাও বুদ্ধি দিকে দাও চোখে কাপুরীর তুলিতে মাধুরীর রঞ্জন তোলা দাও বুদ্ধি দিকে দাও চোখে কাপুরীর তুলিতে মাধুরীর রঞ্জন মেরে দাও চিত্তে রসের বৃত্তে মুকুলরি কুঞ্চিত মুকুটর কুঞ্চন কৃষ্ণর শান্তি সুন্দর কান্তি উদ্বেলন তরণ চূড়ন কল্লোল গম্ভীর বেণুবনে কলয়ের চুম্বন অর্ণব পল্লবে নর্তন উল্লস অশোকের শাখাগিরি বল্লরী বন্ধন অর্ণব পল্লবে নর্তন উল্লস অশোকের শাখাগিরি বল্লরী বন্ধন মেরে দাও চিত্তে রসের বৃত্তে মুকুলরি কুঞ্চিত মুকুটর কুঞ্চন কৃষ্ণর শান্তি সুন্দর কান্তি তুমি এসো বিরোধীর সন্তাপ পঞ্চম কৃষ্ণর শান্তি সুন্দর কান্তি নাট্য চিত্রাঙ্গদা। আমরা মন্ত্রমুগ্ধ। প্রাক্তন ছাত্রী শিউলি সরকার এবং নারী বেশে নবম শ্রেণীর নন্দিনী সরকার। অর্জুনের ভূমিকায়
দশম শ্রেণীর অনুষ্কা ঘোষ। চিত্রাঙ্গদার সখীগণের ভূমিকায় দশম শ্রেণীর রিনিতা মণ্ডল, নবম শ্রেণীর পল্লবী ঘোষ ও বৃষ্টি রায়, অষ্টম শ্রেণীর তামান্না খাতুন ও মনিকা ভট্টাচার্য এবং নবম শ্রেণীর দিয়া ঘোষ। মদন দেবের ভূমিকায় সপ্তম শ্রেণীর তাহানিয়া খাতুন। হরিণের ভূমিকায় সপ্তম শ্রেণীর বৃন্দা চৌধুরী, পঞ্চম শ্রেণীর তানিশা খাতুন, মহসিনা খাতুন এবং সালমা খাতুন। গ্রামবাসীর ভূমিকায় নবম শ্রেণীর নাজমিন পারভিন, সপ্তম শ্রেণীর জিয়া ঘোষ ও অস্মিতা মণ্ডল, নবম শ্রেণীর কৃষ্ণা সরকার এবং সপ্তম শ্রেণীর পূজা ঘোষ। আমাদের বিদ্যালয়ের তিনজন শিক্ষিকা মাননীয়া শ্রীমতী কণিকা গুপ্ত, মধুমিতা রায় ও দেবশ্রী গুপ্ত, এনাদের অক্লান্ত পরিশ্রমে এই নৃত্যনাট্যটি এই অসাধারণ সুন্দর রূপ পেয়েছে। মঞ্চে আসার জন্য ডেকে নিচ্ছি চিত্রাঙ্গদার কোরিওগ্রাফারদের মাননীয়া কণিকা গুপ্ত।